এবারকার এই আন্দোলন শুধু পুরুষের নয়, নারী পুরুষের সবার, শুধু ছাত্রদের নয়, আপামর জনতা। সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল, সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে, শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে, শিক্ষকরা নেমে এসেছেন, একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন। গৃহিণী যাদেরকে বলা হয়, ঘরের আমাদের মা বোনেরা, কেউ বাকি ছিলেন না। ঠিক সমান তালে দেশবাসীর সাথে এই আন্দোলনে প্রবাসী যারা বাংলাদেশিরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে। তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহের শিকারে পরিণত হয়েছে। একটা দেশে 57 জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই, তারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও, যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন, মাফ করে দিয়ে। সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে। যারা মিডিয়ায় সমান তালে 15.5 বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন, জনমত সংগঠিত করেছেন, তাদেরকে প্রবাসেও হ্যারাস করার চেষ্টা করা হয়েছে, তাদের স্বজনদেরকে দেশের বুকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। আপনারা একজনের কথা অন্তত স্মরণ থাকার কথা, কনক সরওয়ার, তার বোন রাখার সাথে কি আচরণ করা হয়েছে এটার সাক্ষী আপনারা। কেন বোনকে শাস্তি পেতে হবে? বাবাকে অ্যারেস্ট করতে এসেছে, পায় নাই, ছেলেকে নিয়ে গেছে, ছেলেকে অ্যারেস্ট করতে এসেছে, পায় নাই, বাবাকে নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে, বোনকে নিয়ে গেছে। কোন অসভ্য জগতে আমরা ছিলাম? আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার থাকবো, ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে, এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করব। এটা একার রাজনৈতিক দলের কাজ নয়, এটা আপামর জনগণের। তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর। একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ, আরেকটা হচ্ছে সাংবাদিক সমাজ। এই দুই সমাজকে বলা হয়, তাদের আই হচ্ছে 4D আই। তারা 4 ডাইমেনশনে, চতুর্দিক থেকে জাতিকে দেখেন। এই জন্য মিডিয়াকে বলা হয় ওয়াচডগ, বলা হয় জাতির দর্পণ। আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছেন জাতির বিবেক। আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাআল্লাহ অতীত যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো। সেই কালোর জায়গায় আমি কিংবা আমরাও যদি থাকি, আমাদেরকেও ছাড়বেন না আপনারা, আমাদেরকেও ধরবেন, আমাদেরকেও আপনারা সমালোচনা করবেন, আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ জাতির জন্য আমরা চিন্তা করি, আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। কেউ যেন আপনাদের এই সতর্ক চোখ এড়িয়ে যেতে না পারে, সেই দিকে আপনারা নিঃসংকোচে, নির্ভয়ে, সাহসিকতার সাথে মুক্ত হাতে আপনারা কলম চালাবেন, মুক্ত মুখে আপনারা বয়ান দেবেন, কাউকে আপনারা পরোয়া করবেন না আল্লাহ তাআলা ছাড়া। তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমরা সচেতন, সুস্থ, পরিচ্ছন্ন একটা বাংলাদেশ আশা করতে পারি।